আলহামদুলিল্লাহ, সালাতুল জোহরের নামাজ আদায় করেছি। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুবাশশির আলী সাহেব ফতাপুরি হুজুর, প্রাক্তন শিক্ষক, সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা। আমাদের সামনে আরো উপস্থিত হয়েছেন সতপুরের হাফিজ ফিরসাফ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা হাফিজ এহিয়া হুজুর। আমাদের সামনে উপস্থিত হয়েছেন সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা শামীম আহমদ সাহেব। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে কালামে পাক থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি আল জহুর হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সোহাগ আহমদকে কালামে পাক থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وتول عنهم حتى حين وأبشر فسوف يبصرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ মোহাম্মদ সোহাগ আহমদকে। এ পর্যায়ে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আহ্বান করছি কারি মৌলভী মোহাম্মদ হুসাইন আহমদ সাহেবকে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার সয়ে কাঁদো তোমরা, দিদার সয়ে কাঁদো তোমরা, হয়ে না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার সে কাঁদো তোমরা দিদার সে কাঁদো তোমরা হয় না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাথে হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাথে হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনায় 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 আশিক মুমিনের ঠিকানা মদিনায় মদিনায় আশিক মুমিনের ঠিকানা দিদার সে কাঁদো তোমরা দিদার সে কাঁদো তোমরা হয় না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে কালো হাবশি বেলালে ভালোবাসলো দয়াল নবীকে ইসলামের প্রথম মজ্জিন ইসলামের প্রথম মজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার সে কাঁদো তোমরা দিদার সে কাঁদো তোমরা হয় না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য মুবারকবাদ জনাব কারি হুসাইন আহমদ সাহেবকে সুরজিত কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য সম্মানিত হাজিরাতে মজলিস আপনাদের সম্মুখে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা শামীম আহমদ সাহেব হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। হুজুরের বয়ানের পরপরই আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুযোগ্য নাতি আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহানশাহ ফুলতলি সহযোগী অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। হুজুর রাস্তার মধ্যে আছেন, আপনারা যারা এখনো বাড়িতে আছেন এবং আশেপাশে ঘোরাফেরা করছেন মাহফিলে আসার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب أرواحنا وتاج رؤوسنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تبارك وتعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلوا عليه وسلموا تسليما الله زاد محمدا تعظيما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم
محتسمي اللهم জোরে জোরে সুরে পড়ুন মোহাম্মতে وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন তার সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মোবারক মাহফিল রায়পুর কারি সাহেব বাড়িতে আল জোহর হাফিজিয়া মাদ্রাসার পাগড়ি বিতরণী মাহফিলে উপস্থিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উস্তাজুল আসাতিজা উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরত মাওলানা মুবাশশির আলী সাহেব প্রতাপপুরী হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এলাকার মুরব্বিয়ানি কেরাম আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মোবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে সেই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আশপাশে যারা আছেন আপনারা মাহফিলে চলে আসুন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব সহকারী অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত প্রধান অতিথি উনি রাস্তায় আছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে এসে আশপাশে যারা আছেন আপনারা মাহফিলে চলে আসার জন্য অনুরোধ করি দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال
أكرم الخلق ما لمن ألوذ به سواك عند حلول الحادث العمل اللهم صل على سيدنا نبينا الآمر الناهي فلا أحد أمر في قولنا منه ولا نعمي اللهم صل بلغ العلا بكماله كشف الدجى لجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم हाज़िरीन सूरा हिजरेर 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি আল্লাহ এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের সংরক্ষণকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন যে কোরআন শরীফকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করব। কোরআন শরীফের সংরক্ষক আল্লাহ, হেফাজতকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একেবারে ছোট একটা কথা নয়, অনেক বড় কথা। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের পরেও কোরআন শরীফ ছাড়া আরো 3খানা বড় বড় কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন, তাওরাত, জাবুর এবং ইনজিল। 100 খানার মতো সহিফা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছিলেন। বড় বড় যে 3খানা কিতাব কোরআন শরীফ ব্যতীত সেগুলোর মধ্যে নবীগণের উম্মতেরা তাদের কিতাবের মধ্যে বিকৃতি ঘটিয়েছে।
রদ বদল করিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন শরীফ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করব কিয়ামত পর্যন্ত। কোরআন শরীফের মধ্যে কেউ কোনো একটা নকশারও পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ। এই সংরক্ষণ কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন সে কথা একটু পরে আসছি। প্রথমে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন শরীফ সংরক্ষণের কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন শরীফের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সেটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাফির মুশরিকদের প্রতি একটা প্রতিবাদ, এক ধরনের প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা গেছে যারা কোরআন বিদ্বেষী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিষোদ্গার করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, তারা সময়ে সময়ে কোরআন শরীফকে নিয়ে কটূক্তি করেছে, এমনকি কোরআন শরীফকে জ্বালিয়ে দিয়েছে পর্যন্ত। কোরআন শরীফকে জ্বালিয়ে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন শরীফ জ্বালিয়ে দিয়ে কোরআন শরীফকে ধ্বংস করা যাবে না, কারণ কোরআন শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। এই সংরক্ষণের একটা নমুনা হলো কোরআন শরীফ হিফজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কিছু মানুষকে এমন তৌফিক দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, যারা কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সিনার মধ্যে ধারণ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাদেরকে আমরা হাফিজ বলি। আমি এই কথাগুলো এই জন্য বলছি, যেহেতু আজকে আমরা একটা হাফিজি মাদ্রাসায় বসেছি, এখানে একজনকে পাগড়ি দেওয়া হবে। কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যারা মুখস্থ করেন, উস্তাদকে সবক শোনানোর পরে উস্তাদ যখন মনে করেন যে উনি কোরআন শরীফ পরিপূর্ণভাবে ধারণ করতে পেরেছেন, কোরআন শরীফ ভালোভাবে মুখস্থ করতে পেরেছেন, তখন তাকে একটা সম্মাননা দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। সেই সম্মাননা পাগড়ির মাধ্যমে দেওয়া হয়। একজন ছাত্র যখন ভালোভাবে কোরআন শরীফ মুখস্থ করা শেষ করেন, তখন তাকে সম্মাননা হিসেবে পাগড়ি দেওয়া হয়। কোরআন শরীফ মুখস্থ করার এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। পূর্বের নবী রাসূলের উম্মতেরা তাদের কিতাব তো পড়তেই পারত না, মুখস্থ করা দূরের কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই ক্ষমতা দিয়েছেন যে তারা কোরআন শরীফ পড়তেও পারেন, আবার কোন কোন মানুষ সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনুন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এই উম্মতের প্রতি, যারা তাদের কিতাবকে সম্পূর্ণ মুখস্থ করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করবেন। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের একটা নকশারও পরিবর্তন কেউ করতে পারবে না। কোরআন শরীফের এই আয়াতের তাফসীরে মাঝহারিতে কাজী সানাউল্লাহ ফালিকাতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনেছেন। রাফিজি সম্প্রদায়ের মানুষজন তাদের আকীদা হলো কোরআন শরীফ 40 পারা
রাফিজি ভ্রান্ত আকীদার মানুষ যারা প্রকৃষ্ট, যারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে, সেই রাফিজি সম্প্রদায়ের মানুষের রাফিজিদের আকীদা হলো কোরআন শরীফ 40 পারা। বলুন নাউযুবিল্লাহ। আমরা জানি কোরআন শরীফ কত পারা? 30 পারা। তাদের আকীদা বিশ্বাস, তাদের মতবাদ হলো কোরআন শরীফ 40 পারা। তারা দাবি করে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কোরআন শরীফের সংকলন করেন, অর্থাৎ বাকির যত নুসখা ছিল সবগুলোকে জ্বালিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত যে আসল কোরআন শরীফের নুসখা যেটা, সেটা বহাল রেখে যে কোরআন শরীফের যে পাণ্ডুলিপি তিনি কোরআন শরীফকে জমা করে আমরা এখন যে কোরআন শরীফ তিলাওয়াত করি, এই পাণ্ডুলিপি যেটাকে মাসহাফে উসমানী বলা হয়, এই পাণ্ডুলিপি তিনি সংকলন করেন, তৈরি করেন, এটাকে জমা করেন। এই জন্য ওনাকে জামিউল কোরআন বলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাফিজিরা বলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি 40 পারা কোরআন শরীফের মধ্যে 10 পারাকে তিনি ধ্বংস করে ফেলেছেন, আর বাকি 30 পারাকে তিনি কোরআন শরীফ রেখেছেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যে ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাফিজিরা কোরআন শরীফের এই আয়াতকে অবমাননা করে, কোরআন শরীফের আয়াতকে তারা মানে না। যদি মানত তাহলে আমাদের পূর্ববর্তী যারা, তারা যেভাবে কোরআন শরীফ 30 পারা মেনেছেন, তারাও 30 পারা মানত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর উপর অপবাদ দিত না। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের মর্যাদা, যে কিতাবের ফজিলত বয়ান করে শেষ করা যাবে না। কিছু আমার সাধ্য মতো আপনাদের খেদমতে আরজ করব, মনোযোগ দিয়ে শুনুন। মুহতারাম হাজিরিন, 1 নম্বর কোরআন শরীফের যে মর্যাদা, সেই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন শরীফের শুরুতে বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের যে অনন্য মর্যাদা, যেটা দুনিয়ার অন্য কিতাবের নেই, 1 নম্বর মর্যাদা হলো যে কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাবের একটা নকশার উপর, একটা হরফের উপর সন্দেহ করার কোন অবকাশ নেই, সন্দেহ করার কোন সুযোগ নেই। বলুন সুবহানাল্লাহ। সেই চ্যালেঞ্জ কোন আলেমের নয়, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, স্বয়ং রব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতে ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ করার অবকাশ নেই। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সারা দুনিয়াতে যত কিতাব আছে, কোন কিতাবের মুসান্নিফ, কোন কিতাবের লেখক এটা দাবি করেননি যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এখানে খেয়াল করার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেননি যে কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নেই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কোরআন শরীফকে সন্দেহ করার কোনো অবকাশ নেই। ভুল তো দূরের কথা, ভুল তো অনেক বড় জিনিস, সন্দেহ করার কোনো সুযোগ নাই। বলুন সুবহানাল্লাহ। সন্দেহ থেকে ভুল আরো বড়, কথা বলেন ঠিক না? ভুল যেটা সবার কাছে ভুল, সন্দেহ যেটা আগে অনেক সময় ভুল হয় না, সঠিক হয়। কথা বলেন ঠিক না? যে জোহরের নামাজ আমরা পড়েছি ইমাম সাহেবের পিছনে, কয় রাকাত পড়ো? 4 রাকাত। তখন ইমাম সাহেব বা মুক্তাদি কারো সন্দেহ হলো যে নামাজ 3 রাকাত হয়েছে, অধিকাংশের রায় হলো যে না, নামাজ 4 রাকাত হয়েছে। এখন কোনটা সঠিক? কোন সিদ্ধান্তকে নেওয়া হবে? অধিকাংশের রায় যেটা,
সেটা ঠিক না হুজুর? তাহলে এই যে একজনের সন্দেহ হলো, এই সন্দেহটা কি টিকলো নাকি সন্দেহ সঠিক হয়ে গেল? সন্দেহ কি হলো? সঠিক হয়ে গেল। কারণ বেশিরভাগের রায় 4 রাকাত, আর একজন বা দুজনের একটা সন্দেহ লেগেছে যে আমার মনে হয় 3 রাকাত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই সন্দেহটা কি আর সন্দেহ থাকতো নাকি সঠিক হয়ে গেল? সঠিক হয়ে গেল। এটা ভুল নয়। ভুল হলো কোনটা? যে নামাজ যদি 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয়, 3 রাকাত একেবারে হয়েছে সবার রায় যে 3 রাকাতই হয়েছে, এটা হলো ভুল। এটা কি? এটা সন্দেহ নয়, এটা কি ভুল? সন্দেহের থেকে ভুল হয়, আবার সন্দেহটা অনেক সময় সঠিক হয়ে যায়। মোহতারাম হাজিরিন, অনেক সময় আমরা বলি না যে আমার সন্দেহ হয়েছে যে আমি টাকাটা দিলাম কিনা, পরবর্তীতে দেখা যায় টাকা হয়তো দেওয়া হয়ে গেছে অথবা দেওয়া হয়নি। এটার নাম হচ্ছে সন্দেহ। এটা ভুলের থেকে অনেক ছোট, ভুলের থেকে কি অনেক ছোট। আর ভুলটা হলো নিশ্চিত ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতে এটা বলেননি যে কোরআন শরীফে কোনো ভুল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফে কোনো সন্দেহ করার অবকাশ নেই। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে আছি আমরা যে কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের সবচেয়ে বেশি তিলাওয়াত হয়। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আরো একটা কিতাব এরকম নেই যেটার এত পরিমাণ তিলাওয়াত হয়, একমাত্র কিতাব কোরআন শরীফ যেটা সবচেয়ে বেশি তিলাওয়াত হয়। বলুন সুবহানাল্লাহ। এমন এক শ্রেণীর মানুষ বের হয়েছে, আলেম নামদানি, তারা বলে কোরআন শরীফের শুধু তিলাওয়াতের মধ্যে কোনো সওয়াব নেই, শুধু তেলাওয়াতের মধ্যে কোনো কল্যাণ নেই। বলুন নাউযুবিল্লাহ। তারা বলে শুধু তেলাওয়াতের মধ্যে কোনো সওয়াব নেই। আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি সওয়াবের আশায় নাকি এমনিতেই? সওয়াবের আশায়। তারা বলে কোরআন শরীফ যদি বুঝে শুনে না পড়া হয়, কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এটা যদি বোঝা না যায়, শুধু তেলাওয়াত করলে কোনো সওয়াব নেই। বলুন নাউযুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাসূলের হাদিস রয়েছে যে কোরআন শরীফ শুধু তেলাওয়াতের মধ্যে সওয়াব আছে। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন। যে মানুষ কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলেন তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটা নেকি 10টা নেকির সমান। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের এক হরফ তিলাওয়াত করলে যে আমরা এটা অনেকবার শুনেছি, আমরা এটা জানি কোরআন শরীফের এক হরফ তিলাওয়াত করলে কত নেকি? 10 নেকি। এই হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের সন্দেহের নিরসন করে যে কোরআন শরীফ যে শুধু তিলাওয়াতের মধ্যে সওয়াব রয়েছে সেটার প্রতি ইঙ্গিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন। আমি রাসূলুল্লাহ এটা বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বরং আমি এটা বলছি যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কোন মানুষ যদি আলিফ লাম মিম তিলাওয়াত করেন তাহলে তিনি 3টা হরফ তিলাওয়াত করলেন, আর 3টা হরফ তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষের নামায়ে আমলের মধ্যে 330টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের এক হরফ তিলাওয়াত করলে যে 10 নেকি হয়, সেটার উদাহরণ দেওয়ার জন্য কোরআন শরীফের এমন এক আয়াতে কারিমা তিলাওয়াত করলেন যেই আয়াতে কারিমার অর্থ দুনিয়ার কোনো মানুষ জানেন না। বলুন সুবহানাল্লাহ।
কোরআন শরীফে এরকম 29টা সূরা আছে, যে সূরাগুলো শুরু হয়েছে এরকম হরফ দ্বারা। এগুলোকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তিয়া। আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ তাহা ইত্যাদি ইত্যাদি। কোরআন শরীফে 29টা সূরার শুরু হয়েছে এভাবে। এই যে হরফগুলো, এগুলো হরফ, এগুলো শব্দ নয়। এজন্য এগুলোকে একটা একটা করে তিলাওয়াত করতে হবে। যারা তার ভিতরে কেউ পড়েননি, অনেক সময় এরকম ছাত্র পাওয়া যায় যারা আগে শিখেনি, নতুন পড়া শুরু করেছে, তারা আলিফ লাম মিমকে আ লা মা এরকম পড়ে, পড়েনি তো কোনোদিন, আগে শিখা হয়নি। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই আয়াতে কারিমা দ্বারা উদাহরণ দিলেন, এই আয়াতে কারিমার অর্থের ব্যাপারে, তাফসীরের ব্যাপারে মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, অথবা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি বিহি। আল্লাহ ও আল্লাহর রাসূল এই আয়াত সম্বন্ধে ভালো জানেন। এখানে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। এগুলোর অর্থ আমরা জানি না। যারা কোরআন শরীফের তাফসীর লিখেছেন তারাই যদি একথা বলেন, তাহলে আপনি আমি আর জানার কথা বলেন। মুহতারাম হাজিরিন, অথচ আমরা যদি কোরআন শরীফের অন্য আয়াতগুলোর দিকে খেয়াল দিই, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের অর্থ আমরা জানি, কথা বলেন ঠিক কিনা, যে সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। এই আয়াতের অর্থ আমরা জানি, কিন্তু আলিফ লাম মিম এর অর্থ আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই আয়াত দ্বারা কোরআন শরীফের এক হরফ তিলাওয়াত করলে 10 নেকি হয়, এই আয়াত দ্বারা কেন দলিল দিলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেও তো উদাহরণ দিতে পারতেন, কুল হুয়াল্লাহু আহাদ বলেও তো উদাহরণ দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? মুহাদ্দিসিন কেরাম লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই জিনিসটা পরিষ্কার করেছেন, কোরআন শরীফ যদি কোনো মানুষ বুঝে তিলাওয়াত করেন অথবা না বুঝেও তিলাওয়াত করেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন সেটা আমরা অনেকে অর্থ জানি না, বুঝি না, পারি না। কিন্তু তিলাওয়াত যদি সহিহ হয়, এই সহিহ তিলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মর্মার্থ না বুঝলেও এক হরফ তিলাওয়াতের বিনিময়ে 10 নেকি দান করে। বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় এই জিনিসটা পরিষ্কার করেছেন যে যদি কোরআন শরীফ না বুঝে তিলাওয়াত করলে সওয়াব হতো না, তাহলে রাসূল যে আয়াতে কারিমা দিয়ে দলিল দিচ্ছে এই আয়াতের অর্থ তো আমরা বুঝি না, এটা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন আমরা তো সেটা জানি না। আল্লাহ রাসূল এই আয়াত দ্বারা দলিল দিচ্ছেন এটা তিলাওয়াত করলে 30 নেকি। বলুন সুবহানাল্লাহ। অতএব এই জিনিস পরিষ্কার হলো যে কোরআন শরীফ না বুঝে তিলাওয়াত করলেও সহিহ তিলাওয়াত হলে এক হরফের বিনিময়ে কমপক্ষে 10 নেকি, রমাদান মাসে তিলাওয়াত করলে কমপক্ষে 70 নেকি। বেশি কতটুকু দিবেন সেটা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফ সহিভাবে তিলাওয়াত করতে পারা সেটা একটা যোগ্যতা। কোরআন শরীফ যদি সহিভাবে তিলাওয়াত করতে পারা হয়, যদি কোনো মানুষ সহিভাবে তিলাওয়াত করতে হয়, করতে শিখতে হয়, তাহলে সেই মানুষকে কিছু প্রচেষ্টা করতে হবে। এমনি কোরআন শরীফ সহিভাবে তিলাওয়াত করা যাবে না। এই যে আপনাদের বাচ্চাদেরকে আপনারা দারুল কিরাতে পড়ান, তার উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য হলো কোরআন শরীফ সহি করা। কোরআন শরীফ কি করা? সহি করা, সহি তিলাওয়াত শেখা। কোরআন শরীফ সহিভাবে তিলাওয়াত করতে পারা এটা কোরআন শরীফ শিক্ষার প্রথম ধাপ। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন যারা চেষ্টা করতে পারেন সহিহ তিলাওয়াতের পরে কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন
সেটা সম্পর্কে জানা, এরপরে সেটার উপর আমল করা কোরআন শরীফের চূড়ান্ত শিক্ষা। মোহতারাম হাজির, কিন্তু আমরা যারা আরবি ভাষায় তেমন পারদর্শী নই, মাদ্রাসায়ও পড়িনি, অনেক মানুষ মাদ্রাসায় পড়েননি, কিন্তু কারিয়ানা পড়ার কারণে কোরআন শরীফের তিলাওয়াত সহি হয়েছে। এই সহি তিলাওয়াত করলে, শুধু তিলাওয়াত করলে তিনি সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজির, তিলাওয়াত করলে তো সওয়াব, শুনলেও সওয়াব। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত শুনলেও সওয়াব আছে কিনা? আচ্ছা, এই জন্য তো আমরা যে রমাদান মাসে যে তারাবির নামাজ পড়ি, অনেক মসজিদ এরকম আছে যে আজকে তারাবিতে যে অংশ তিলাওয়াত করবেন আসরের নামাজের পরে সেই অংশ তিনি তিলাওয়াত করেন, অনেক মানুষ বসে সেই তিলাওয়াত শুনেন। কথা বলেন ঠিক কিনা? কেন শুনেন? সওয়াবের আছে। মুহতারাম হাজিরিন, প্রথম তারাবি হয়, তারাবি তো সূরা তারাবিতেও তো তারাবি হয়, কিন্তু সূরা তারাবি আর প্রথম তারাবি দিন-রাত নয়, আরো বেশি ব্যবধান। কারণ প্রথম তারাবিতে পূর্ণ এক প্রথম কোরআন শরীফের আপনি সৌভাগ্য অর্জন করলেন, সূরা তারাবিতে তার প্রথম কোরআন শরীফ প্রথম হয় না। এই যে আমরা প্রথম তারাবির আয়োজন করি, এটাও তো সওয়াবের আছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে সওয়াব রয়েছে, কোরআন শরীফ তিলাওয়াত শোনার মধ্যে সওয়াব রয়েছে। এমনকি যারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না, কোরআন শরীফকে মহব্বত করে কোরআন শরীফ নাড়াচাড়া করেন, তাদের জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন উজালা করে দেন। সুবহানাল্লাহ। এমন একজন মানুষের ঘটনা, প্রখ্যাত হাদিস বিশারদ, প্রখ্যাত মুহাদ্দিস হযরত ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন ইলকা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা হলো, সুফিয়ান সাউরি অমুক এলাকায় আল্লাহর একজন মায়ার বান্দা মারা গেছেন, তুমি ওনার জানাজার নামাজ গিয়ে পড়াও। বলুন সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই এলাকায় গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে আপনাদের এলাকায় অমুক ব্যক্তিকে। মানুষজন বললেন যে অমুকের তো ওই বাড়ি। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি এসেছি ওই ব্যক্তির জানাজা পড়ানোর জন্য, কিন্তু এলাকার মানুষজন ওই ব্যক্তি যে মারা গেছেন সেই খবরও জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুফিয়ান সাউরির কাছে খবর পাঠিয়ে দিয়েছেন। মানুষজন হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দেখে অবাক, এত বড় একজন আলেম যাকে দাওয়াত দিয়ে আগে ডেট নিয়ে আনা সম্ভব নয়, তিনি আজকে দেখা যায় বিনা দাওয়াতে, বিনা এলানে আমাদের এলাকায়, আমাদের গ্রামে। তার কারণ কি? হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করা হলো। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবাব দিলেন যে আমি বিনা এলানে, বিনা দাওয়াতে এসেছি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি যেন ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াই। বলুন সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জানাজার নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে ওই ব্যক্তির স্ত্রী যিনি মারা গেছেন, তিনি কত সৌভাগ্যবান ব্যক্তি, ওই ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞেস করা হলো। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করালেন যে আপনার স্বামীর এমন কি নেক আমল ছিল যে উনি তো নিশ্চয়ই আল্লাহর মায়ার বান্দা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহ ওনাকে দয়া করেছেন, মায়া করেছেন, উনি কোন আমলের দ্বারা এই মর্যাদা লাভ করলেন? ওনার স্ত্রী বলেন উনি তো বড় কোন আলেম মানুষ ছিলেন না, খুব বেশি ইবাদত বন্দেগীও করতেন না, ফরজ ইবাদত বন্দেগী করতেন। ওনার একটা সবসময়ের অভ্যাস ছিল, উনি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারতেন না, কিন্তু কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফকে খুলে তিনি বারবার বলতেন যে এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। বলুন সুবহানাল্লাহ। ওনার এটা
সবসময়ের একটা অভ্যাস ছিল, সবসময়ের আমল ছিল, তিনি তিলাওয়াত করতে পারতেন না কোরআন শরীফ খুলে। তিনি সবসময় খালি তিনি আফসোস করতেন আর বলতেন, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। অনেক মানুষ আছেন ছোট বয়সে যে কোনো কারণে হোক কোরআন শরীফের তেলাওয়াত শিখতে পারেননি, বয়স বেড়েছে, চরম লেগে গেছে, এখন আর কোরআন শরীফ কিভাবে শিখবো। বৃদ্ধ হওয়ার পরে একদিকে আফসোস, জীবন কোন কামে ব্যয় করলাম, কোন কাজে ব্যয় করলাম, কোরআন শরীফের তিলাওয়াতটা শিখতে পারলাম না, আফসোস করেন। কিন্তু এখন তার তিলাওয়াত শিখা হয় না। ওই আফসোস থেকে ওই বৃদ্ধ মানুষ, ওই বুড়ো ব্যক্তি, তিনি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারতেন না, কিন্তু কোরআন শরীফের মহব্বত ওনার দিলের মধ্যে এত বেশি হয়েছিল, কোরআন ওযু করে তিনি কোরআন শরীফ হাতে নিয়ে তিলাওয়াতটা করতে পারতেন না, মহব্বতে খালি শুধু বলতেন, বারবার বলতেন যে এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন দয়া করলেন, এই কোরআন শরীফকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এত মায়া করলেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিয়ে ওনার জানাজার নামাজ পড়ালেন, যিনি যুগের সর্বশ্রেষ্ঠ আলিম ছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের সাথে যে কোনো জিনিস সম্পর্কিত হয় সেই জিনিস মূল্যবান হয়ে যায়, মর্যাদাবান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, মানুষ তো মানুষ, আশরাফুল মাখলুকাত। কোরআন শরীফের সাথে যে জিনিস সম্পর্কিত হয় তার মর্যাদা কত বেড়ে যায় দেখুন, একটু খেয়াল করুন। আমরা কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য রাওয়াল ব্যবহার করি। রাওয়ালটা কাঠেরও হয়, প্লাস্টিকেরও এখন হয়। যে কাঠ দিয়ে রাওয়াল বানানো হয়েছে, এই গাছের কাঠ দিয়ে হয়তো আপনার বসার একটা চেয়ার হয়েছে, একটা পালন হয়েছে, একটা খাট হয়েছে, একটা টেবিল হয়েছে। এই একই গাছের কাঠ থেকে একটা রাওয়াল হয়েছে। বলুন তো, এই কাঠ দ্বারা টেবিল হয়েছে, একই গাছের কাঠ দ্বারা রাওয়াল হয়েছে, এই টেবিল আর এই রাওয়াল এর মর্যাদা কতটুকু ব্যবধান, কতটুকু এটা পরিমাপ করা যাবে? রাওয়ালের টেবিলের উপর আমরা অনেক সময় উঠে পা তুলে অনেক কিছু কাজ করি, কিন্তু রাওয়ালে পা তুলে দূরের কথা, কোনো কারণে যদি একটু নিচে পড়ে যায়, হাতে নিয়ে চুমো দিই, কথা বলেন ঠিক কিনা? এই যে রাওয়াল যে মর্যাদাবান হয়ে গেল, কাঠের টুকরা, যে কাঠের টুকরা, অনেক কাঠের টুকরাকে আমরা পায়ের নিচে তেলে দিছি, পায়ের নিচে ব্যবহার করি, এই জায়গায় কাঠ ব্যবহার হয়েছে। এই একই রকম কাঠ যেটা রাওয়াল হয়েছে, এই চেয়ার থেকে আমরা কোনদিন চুমা দিয়েছি, কথা বলেন? কিন্তু রাওয়ালে চুমো দিই কিনা? চুমো দেওয়া জায়েজ কিনা? অবশ্যই নেই। কারণ এই রাওয়াল যখন আর কাঠের টুকরা রয়ে নাই, এই রাওয়াল যখন আর শুধু রাওয়াল নয়, এটা কোরআন শরীফের সাথে সম্পর্কিত জিনিস। বলুন সুবহানাল্লাহ। অনেক কাপড় আমরা মুছায় ব্যবহার করি, পায়ের নিচে ফেলে অনেক কাপড়, এই তো শীতকাল গেল, ঠান্ডা লাগলে অনেক কাপড় আমরা দিই যাতে ঠান্ডা না লাগে। বর্ষাকাল আসে, পানি মোছার জন্য, পানি তোলার জন্য অনেক কাপড় ব্যবহার করি। এই একই কানের কাপড় যদি কোরআন শরীফের বস্তুই হয়ে যায়, তাহলে ওই কাপড়কে পায়ের নিচে ফেলা তো দূরের কথা, যদি হাত থেকে পড়ে যায় একটু দিয়ে খেয়ালে, তখন এটাকে নিয়ে চুমু দিই, কথা বলেন ঠিক কিনা? না পড়লেও কোরআন শরীফ হাতে নেওয়ার পরে চুমু দিই, খোলার পরে, লাগানোর পরে রাওয়াল বস্তুটাকে আমরা সম্মানের জায়গায় রাখি। এই যে কাপড়ের টুকরা বস্তুলি সম্মান অর্জন করলো, কাঠের টুকরা রাওয়াল সম্মানিত হলো, কোন কারণে? কোরআন শরীফের সাথে সম্পর্কিত হওয়ার কারণে। এখন যেই কাঠের প্রাণ নেই, যেই কাপড়ের প্রাণ নেই, সেই কাপড়, সেই কাঠ যদি মর্যাদাবান হয়ে গেল, আশরাফুল মাখলুকাত মানুষ যখন কোরআন শরীফকে বহন করে সিনার মধ্যে, সেই মানুষের মর্যাদা কতটুকু? বলুন সুবহানাল্লাহ। সেই মানুষের মর্যাদা কতটুকু? সেই মানুষ কতটুকু মর্যাদাবান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শরীফ
শরীফ মুখস্থ করেন, যাদেরকে আমরা হাফিজ বলি, এই হাফিজদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছেন যে কিয়ামতের ময়দানে তাদের পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরিধান করাবেন। বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, হযরত সাহেল ইবনে সাহেল আল জুহানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, সাহেল ইবনে সাদ আল জুহানী ওনার থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে তার পিতা থেকে তিনি হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করলেন, মানে কোরআন শরীফ মুখস্থ করলেন, এরপরে কোরআন অনুযায়ী বিমা আমিলা আমল করলেন, বলেন সেই ব্যক্তির পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন নূরের এমন একটা টুপি পরিধান করাবেন, মিন আহসানি দাউরিশ শামস, যার আলোটা দুনিয়ার সূর্যের আলোর থেকে আরো বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। সেই নূরের টুপির আলোটা সূর্যের আলোর থেকে আরো বেশি আলোকিত হবে। মুসলমান হাজির, কোরআন শরীফ যারা ইউজ করেন, কোরআন শরীফ যারা মুখস্থ করেন, আমরা সবাই এটা জানি যে যারা কোরআন শরীফের হাফিজ হয়েছেন, অতঃপর তিনি হালালকে হালাল মেনেছেন, হারামকে হারাম জেনেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাফিজকে, সেই ব্যক্তিকে, তার নিকটাত্মীয় এমন 10 জন মানুষকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করবেন, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। কোরআন শরীফের এমন ফজিলত, কোরআন শরীফের এমন মর্যাদা, যে কোরআন শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের অনন্য একটা বৈশিষ্ট্য, মর্যাদার একটা দিক। অন্যান্য কিতাবগুলো, আসমানি কিতাবগুলো, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে, তবে একবারে নাযিল হয়েছে। পাথরের উপর খোদাই করে লেখা হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে পেয়েছেন তাওরাত কিতাব লেখা, সম্পূর্ণ একসাথে। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের সিনা মুবারকের মধ্যে নাযিল করেছেন 1-2 দিনে নয়, সুদীর্ঘ 23 বছরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর সেখানে কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর কোরআন শরীফ মক্কায় অবতীর্ণ করেছেন। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর মদিনায় কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। মুহতারাম হাজিরিন, এই যে কোরআন শরীফের নজুলের দিক দিয়ে আলাদা বৈশিষ্ট্য, এটা অন্য কোন কিতাবের নেই। যখন যেটার প্রয়োজন হয়েছে, প্রয়োজন মাফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর সুদীর্ঘ 23 বছরে কোরআন শরীফ ধীরে 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 অবতীর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কালামুল্লাহ শরীফের কিয়ামত পর্যন্ত কোনো বিকৃতি ঘটবে না, কোনো পরিবর্তন করার ক্ষমতা কারণে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফের সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সংরক্ষণের একটা নমুনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে এই ক্ষমতা দান করেছেন। এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফের হাফিজ, যারা 10 পারা 20 পারা, এমনকি যারা সম্পূর্ণ কোরআন শরীফ ইউজ করা শেষ করেছেন, তাদের সিনা থেকে অবিকল কোরআন শরীফ আবার বের হবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত কোরআন শরীফের নুসখা আছে, সব
আল্লাহ মাফ করুন, যদি পুরো কোরআন বিদ্বেষী সবগুলো কোরআন শরীফ জ্বালিয়ে শেষ করেও দেয়, তারপরেও দুনিয়াতে কোরআন শরীফ আবার বের হবে মানুষের সিনা থেকে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের সিনা কোরআন শরীফের জীবন্ত লাইব্রেরি। বলুন সুবহানাল্লাহ। হাদিসের সিনা কোরআন শরীফের জীবন্ত লাইব্রেরি। লাইব্রেরিতে কিতাব থাকে, কুতুবখানাতে কিতাব থাকে, আর হাদিস সাহেবদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ জমা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের অনন্য আরেকটা বৈশিষ্ট্য হলো আল কোরআন শব্দটি সার্বভৌমত্ব বা মাকরুম শব্দ থেকে এসেছে। এর দুইটা অর্থ, একটা অর্থ হলো জমাকারী। কোরআন শরীফকে কোরআন শরীফের জন্য বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল এবং ওনার উম্মতের ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে কোরআন শরীফের মধ্যে জমা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পূর্ববর্তী যত ধর্ম ছিল, যত নবী ছিলেন, সবার বর্ণনা, সবার একটা সারসংক্ষেপ বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফকে বলা হয় শামে জমাকারী। কোরআন শরীফের আরেকটা অর্থ হলো যে মাকরুম অর্থ থেকে যদি শব্দ থেকে কোরআন শরীফের অর্থ তোলা হয়, তাহলে এটার অর্থ হলো অধিক পঠিত, অধিক তিলাওয়াতকৃত, যেটাকে অধিক তিলাওয়াত করা হয়, অধিক পড়া হয়। দুনিয়াতে একমাত্র কিতাব কোরআন শরীফ, যেটা সবচেয়ে বেশি তিলাওয়াত হয়। এত পরিমাণ তিলাওয়াত দুনিয়াতে আর কোন কিতাব নেই যে পরিমাণ তিলাওয়াত কোরআন শরীফের করা হয়। বলুন সুবহানাল্লাহ। এই তো রমাদান মাস সামনে আসতেছে, এই রমাদান মাসে কোরআন শরীফের যত তিলাওয়াত হয়, সারা বছর তো বাকি রইল। কথা বলুন সুবহানাল্লাহ। কারণ কি রাতে জায়গায় জায়গায় প্রত্যেক দিন কমপক্ষে কত আরো বেশি তিলাওয়াতের মিটিং হচ্ছে। সারাদিন সকাল 1:30 থেকে আসর পর্যন্ত সারাদিন শুধু কোরআন শরীফের তিলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। এই যে এত পরিমাণ তিলাওয়াত অন্য কোন কিতাবের সম্ভবই না। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে এমন বারাকাত রেখেছেন যে কোরআন শরীফের মর্যাদার আরেকটা দিক হলো, বৈশিষ্ট্যের আরেকটা দিক হলো যে কোরআন শরীফ যারা তিলাওয়াত করেন এবং যারা তিলাওয়াত করান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিখেন এবং অন্যদেরকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। অন্য কোন জিনিসের বেলায় এই উত্তমতার সার্টিফিকেট দেওয়া হয়নি। এজন্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন মানুষ সবচেয়ে দামি, কোন মানুষ সবচেয়ে মর্যাদাবান, সেটার মাপকাঠি হলো কোরআনের শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সহিহ তিলাওয়াত, কোরআন শরীফের মর্ম যিনি অনুধাবন করতে পারেন, কোরআন শরীফ থেকে যিনি হেদায়েত নিয়ে জীবন পরিচালনা করেন, সেই কোরআন শরীফ মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য একজন মানুষ একেবারে গরীব হতে পারেন, একেবারে অবস্থাহীন হতে পারেন, সমাজে তার কোনো তেমন অবস্থা নেই, ধন সম্পদ নেই,
তেমন উচ্চ ডিগ্রিধারী কোন শিক্ষিত মানুষও নন, কিন্তু সেই মানুষ যদি কোরআন শরীফ সঠিকভাবে শিখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ডিগ্রি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো সহিহ কোরআন শরীফ শিখনেওয়ালা। সুবহানাল্লাহ। সহিহ শুদ্ধ কোরআন শরীফ যারা শিখতে পারেন তারাই শ্রেষ্ঠ মানুষ, যারা শিখান তারাও শ্রেষ্ঠ মানুষ। এজন্য কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে শেখার চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা। কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করা। আমাদের পূর্বসূরীরা তারা বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করতেন। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উল্লেখ আছে, ওনার জীবনের বয়ানে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় 3 দিনে এক খতম কোরআন শরীফ তিলাওয়াত শেষ করতেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 3 দিনে খতম কোরআন শরীফ তিলাওয়াত করতেন। কোরআন শরীফের খতম 3 দিনে পড়তেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো প্রত্যেক দিন কোরআন শরীফের খতম করতেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন তিলাওয়াতের মধ্যে যদি সওয়াব না হতো তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবার জীবনীতে পাওয়া যায়, সবাই বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করতেন। এখন তিলাওয়াতে যদি সওয়াব না হতো তাহলে তারা কিভাবে তিলাওয়াত করতেন, তারা কেন তিলাওয়াত করতেন? এজন্য আমাদেরকে সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত শেখার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে এবং সেই সাথে নিয়মিত যার যতটুকু তৌফিক সাধ্য আছে কিছু সময় বের করে নিয়মিত কিছু তিলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ يا ربي المصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حشرني साथी बनाना मुझे रोज महशर मुस्तफा में सबिला लेना मुझे अल्लाहुम्मा حسنت جميع خصاله صلوا عليه وآله। محترم হাজিরিন, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম
যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করেছি এবং সেই কোরআন শরীফের সংরক্ষক, কোরআন শরীফের সংরক্ষণকারী আমি আল্লাহ নিজেই। বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফের সংরক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছেন, করবেন, সেটার আরেকটা নমুনা হলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে 31 বছর নয়, প্রায় 1000 বছর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। 1500 বছর হয়ে গেছে। এই 1500 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেভাবে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল, ঠিক সেভাবে এখনো কোরআন শরীফের নমুনা আছে। সেই কোরআন শরীফ এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত সেই কোরআন শরীফই থাকবে। কোরআন শরীফের কোন পরিবর্তন কেউ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে কোন একটা সূরাকে কেউ বাদ দিতে পারবে না, নতুন কোনো কিছু এড করতে পারবে না। কোরআন শরীফের কোন আয়াত কারো বিরুদ্ধে গেলে সেই আয়াতকে কেউ বাদ দিতে পারবে না। দুনিয়ার অনেক মানুষ আছে সুদ খায়। সুদ হালাল না হারাম? হারাম। সেটা স্পষ্ট ঘোষণা করে আছে কোরআন শরীফে। এখন যারা সুদখোর, এরা যদি বলে কোরআন শরীফ থেকে এই আয়াতকে বাঁচিয়ে দেবো, পারবে? কারণ কোরআন শরীফ সংরক্ষণকারী কে? আল্লাহ। কোরআন শরীফ কৃষক একটা কিতাব নয়, অনেক কিতাবের দুনিয়াতে এরকম অনেক পরিবর্তন হয়েছে। হুজুরেরা কিতাব পড়েছেন, এই কিতাব এখনো আছে, কিন্তু আগের যে কিতাব ছিল এটার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। সাতকানিয়া কি মহল যাদের মতের বিরুদ্ধে গেছে, তারা যখন এই কিতাবকে পুনরায় সংস্কার করেছে, সংস্করণ আরেকটা বের করেছে, আরেকটা এডিশন বের করেছে, তখন এডিশন এই সংস্করণ বের করার সময় তাদের মতের উল্টা যেটা তাদের পূর্বপুরুষ একভাবে লিখে গেছেন, তাদের আকাবির একভাবে লিখে গেছেন, এখন তাদের মতের সাথে যাচ্ছে না, তারা তাদের আকাবিরদের মতকে পাঠিয়ে দিয়েছে। এরকম অনেক কিতাব আছে, নাম্বার প্রয়োজন নেই, এরকম অনেক কিতাব আছে, এরকম কিতাব আছে যারা এই সময় মিলাদ শরীফ মানেন না, কিন্তু তাদের আকাবির যারা, তারা মিলাদ শরীফের ব্যাপারে স্পষ্ট লিখে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তো বরকতের বিষয়, তারা প্রত্যেক দিন যদি সম্ভব হয় একবার করা, না হয় সপ্তাহে করা, না মাসে করা, না হয় বছরে একবার মিলাদ শরীফের আয়োজন করা। বলুন সুবহানাল্লাহ। বেশি জোরের মধ্যে লেখা আছে, কিন্তু এখন ওনার ছাত্ররা, ওনার পরবর্তী জেনারেশনের মানুষরা এসে মিলাদকে নিয়ে গমন করে। বলুন না। এই যে পরিবর্তন হয়েছে কিতাবের মধ্যে, এরকম অনেক কিতাবে হয়েছে, ভবিষ্যতে হবে হয়তো, কিন্তু কোরআন শরীফের মধ্যে এরকম কোন পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেই কোরআন শরীফের ইবাদতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নিজে সংরক্ষণ করলেন। অতএব কোনো মানুষের ক্ষমতা নেই কোরআন শরীফের মধ্যে কোন রদবদল করার। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদিন কোরআন শরীফ এমন এক মর্যাদাবান কিতাব, যে কিতাব তিলাওয়াত, যে মানুষ তিলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষ যদি কোনো অশান্তির মধ্যে থাকেন, কোনো পেরেশানির মধ্যে থাকেন, যখন কোরআন শরীফ নিয়ে বসে যাবেন, কোরআন শরীফ তিলাওয়াত করবেন, অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা শান্তি, প্রশান্তি সেই মানুষ লাভ করবে। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন কোরআন শরীফের মধ্যে, إِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যারা যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করেন,
সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকিনা, শান্তি, প্রশান্তি দান করে। বলুন সুবহানাল্লাহ। সেই মানুষের ঈমান বৃদ্ধি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন কোন নেক আমল করে, নেক আমল করার সাথে সাথে তার ঈমানের জজবা বাড়ে। বলুন সুবহানাল্লাহ। দেখবেন যে আপনি কোনো একদিন যে আপনার যদি নিয়মিত নামাজি আপনি হন, যে মানুষ নিয়মিত নামাজ পড়ে, সেই মানুষ পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি যদি কোনো কারণে অনিচ্ছাকৃত বলে, ইচ্ছাকৃত তিনি নামাজ কাজা করবেন না, যেহেতু তিনি পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ, নামাজ ওনার সবার আগে, সকল কাজ পরে হবে আগে নামাজ, এরকম অনেক মানুষ আছেন না? এই সমস্ত মানুষদের যদি কোনো কারণে নামাজ কাজা হয়ে যায়, দেখবেন যে উনার যেন সব থেকে বড় একটা সম্পদ তিনি হারিয়ে ফেলেছেন, এরকম আফসোস, এরকম একটা হতাশা, আফসোস, অনুশোচনা যে আমার কি হলো, আমি কি করবো, আমার কেন নামাজটা কাজা হয়েছে। আবার কোন মানুষ নামাজ নিয়মিত পড়েন না, কিন্তু আল্লাহর দয়ায় যদি এরকম একদিন হয় যে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত করেছেন, ওনার মনের ভিতরে আলাদা একটা তৃপ্তি আছে, আলাদা একটা শান্তি আছে, নিজেকে খুব ভালো একজন মানুষ মনে হয়, নিজেকে খুব ভালো একজন আল্লাহর বান্দা মনে হয় যে আমি আর কিছু করি না করি, কিন্তু আল্লাহর তো গোলামি, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ তো আমি আদায় করি, একটা সান্ত্বনা মনের ভিতরে আছে কিনা? আছে। এবং যখন মানুষজন আল্লাহর গোলামি করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন, তখন তাদের তিলাওয়াতের সাথে সাথে তাদের ঈমানের জজবা বাড়ে, কোরআন শরীফের প্রতি মহব্বত সৃষ্টি হয়, আল্লাহর দয়ায় ওনারা বুঝে যান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে এমন দয়া করেন। এজন্য আমাদেরকে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে দয়াল নবীজি তকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায়